উপস্থিত থাকবেন, কারণ এই যে আমাদের মধ্যে কোনো ইয়ে নাই, আমরা কাজ করতাম তাদের জন্য, সমাজের জন্য, পেনশনারদের জন্য, আমরা এটা চাই, আর কিছু না। এরপরে সর্বোপরি সাংবাদিক বন্ধুগণকে, আজকে আমরা এখানে আপনাদের ডাকা অর্থ হলো যে আগামী 28 তারিখ 28/9/2021 আমরা নতুনভাবে বিজেপি পেনশনার সেল যে গঠিত হয়েছে, এই পেনশনার সেলের জেলাভিত্তিক জেলাভিত্তিক একটা সাংগঠনিক সভা করতে যাচ্ছে। আপনারা জানেন যে যখনই কোনো সংগঠন তার নতুন কমিটিগুলি গঠন করে, এখানে কয়েকটা কমিটি আছে, ডিস্ট্রিক্ট কমিটি, মণ্ডল কমিটি, 6টা মণ্ডল আছে উইথিন দ্য জুরিসডিকশন অফ খোয়াই ডিস্ট্রিক্ট পেনশনার সেল। তো ওই 6টা মণ্ডল কমিটি আমরা অলরেডি করে নিয়েছি। তো 6টা মণ্ডল কমিটি যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ডিস্ট্রিক্ট কমিটি কমপ্লিট, সেখানে এই ডিস্ট্রিক্ট কমিটি এবং মণ্ডল কমিটির যে মেম্বারগুলি আছে, অ্যাকর্ডিংলি এখানে 7 × 6 42 জন, আর 9 জন 51 জন। এই 51 জন মেইনলি আমরা সাংগঠনিকভাবে বসবো। আর যেহেতু খোয়াই লোকাল, এখানে সব পেনশনারির আলোচনা তো কনস্ট্রাকটিভ হবে এবং পেনশনারদের নিয়ে হবে, এখানে লুকোচুরিরও কিছু না। যার জন্য এইখানে খোয়াই মণ্ডলের অন্তর্গত যত পেনশনার আছে, অ্যাজ পার অ্যাজ আওয়ার এবিলিটি, আজকে অনেক দিন যাবত আমরা একদম 52টা বুথে পুরোটা পৌঁছতে পারি নাই, চেষ্টা করেছি আমরা পৌঁছতে, বুথ ওয়াইজ মিটিং করেও সবাইকে যাতে আনতে পারি, ওই দিনে সামিল করতে পারি। জানি না কতটুকু হবে, তবে আশা করি আপনাদের সহযোগিতায় আপনারাও আমজনতার কাছে বা যে পেনশনাররা আছে তাদের কাছে খবর পৌঁছে দেবেন, সহযোগিতা করবেন। এবং একটা পয়েন্ট আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাই প্রাসঙ্গিকভাবে, আমাদের প্রথম এই সভাটা হওয়ার কথা ছিল খোয়াই বয়েজ স্কুলে বিআরসি হলে, কিন্তু অনিবার্য কারণবশত এডুকেশন ডিপার্টমেন্ট থেকে খবর এলো 27, 28, 29 তাদের একটা এডুকেশনাল প্রোগ্রাম এখানে রয়ে গেছে। যার জন্য আমাদের সব কিছু ঠিক এবং হওয়া সত্ত্বেও আমরা সেই ভেন্যুটাকে চেঞ্জ করে স্বপনপুরীতে নিতে বাধ্য হয়েছি। আপনারা এই কথাটা একটু হাইলাইট করার কাইন্ডলি চেষ্টা করবেন। আমরা যার জন্য বিশেষ করে আরও আপনাদের কাছে কষ্ট দিয়েছি, আমরা ফোন করে হয়তো সবাইকে জানাবো। আমরা সিনিয়র সিটিজেন বলুন বা আমাদের আজকে সিনিয়র সিটিজেন বা পেনশনার হিসাবে যে আমাদের নৈতিক দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার নিরিখে আমরা সমাজেরও কিছু করতে চাই। আপনাদের কাছে এই অধিকার দিলাম, আমাদের যদি কোনো ভুলভ্রান্তি বা আমাদের দিক ভ্রষ্টতা তৈরি হয়, আপনাদের সুচিন্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা তুলে ধরবেন, আমাদেরকে ঠিক পথ পরিচালনা করবেন। এই জন্যই আপনাদের পাশে পাওয়ার আমাদের আবেদন।